এদিকে বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে তৈরি হয়েছে অস্থিরতা। দুই দেশই চলছে তীব্র সমালোচনা। প্রশ্ন উঠছে, ভারতের এমন পদক্ষেপ প্রতিহিংসা কিংবা আগ্রাসন কিনা। কূটনীতিকরা বলছেন এসব ঘটনা হতে পারে ভারতের নতুন কোনো উস্কানিমূলক আচরণ। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নেম্মে। বাংলাদেশ ভারতের ১৯৭৫ সালের নীতিমালা অনুযায়ী সীমান্ত লাইন নির্ধারিত হওয়ার পর লাইনের উভয় পাশে ১৫০ গজের মধ্যে কোনো পক্ষই স্থায়ী বা অস্থায়ী সীমান্তরক্ষী বা সশস্ত্র কর্মী রাখতে পারবে না। এমনকি কেউই পারবে না কোনো অবকাঠামো নির্মাণ করতে। কিন্তু সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। বিএসএফ নাইট ভিশন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করছে বলেও অভিযোগ আছে। ভারতীয় সীমান্তের এই সামরিক পদক্ষেপের প্রেক্ষিতে বাংলাদেশও সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। প্রশ্ন জোরালো হচ্ছে, সকল আইন নিষেধাজ্ঞা নিয়ম নীতি উপেক্ষা করেও কেন ভারতের এই পদক্ষেপ? তাদের সাথে আলোচনা করা, পতাকা বৈঠক করা ছাড়াও আন্তর্জাতিক কোনো প্ল্যাটফর্মে যাওয়া যাবে কিনা এমন প্রশ্ন করা হলে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, এরপর আরও এমন ঘটনা ঘটলে তবেই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যাওয়া যেতে পারে। আন্তর্জাতিক লেভেলে নেওয়া যায় এটা, যদি এরপরে আরও কয়েকটা এরকম ঘটে এবং আমরা বিশ্বাস করতে বাধ্য হই যে এটা প্ল্যান করে ভারত এটা করছে এবং এটা এখন আন্তর্জাতিক পর্যায়ে না নিলে আমাকে এটা একটা যুদ্ধ করে থামাতে হবে। একই সঙ্গে তিনি কথা বলেন বাংলাদেশের সীমান্তে শক্তি বাড়ানোর বিষয়ে। বলেন, ফোর্স মাল্টিপ্লায়ার ও ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার বাড়ানোর কথা। শক্তি বৃদ্ধি শুধু নাম্বার সংখ্যা বৃদ্ধি না করে অনেকভাবে করা যায়। অস্ত্রশস্ত্রের উন্নয়ন, ফোর্স মাল্টিপ্লায়ার হলো এমন কিছু ইলেকট্রনিক গ্যাজেটস, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক গ্যাজেটস যেগুলি দিয়ে মানুষের কম মানুষ দ্বারা ওই একই কাজ করা যায়। অ্যাডভান্স নাইট ভিশন সিস্টেমস অ্যাডপ্ট করা যায়। অনেক রকম গ্যাজেটস আজকাল আছে, এগুলি অবশ্যই প্রয়োগ করা উচিত। সীমান্তের এ উত্তেজনা ভারতের কোনো উস্কানিমূলক আচরণ কিনা তা নিয়ে এই কূটনীতিক বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সব বড় দল একদিকে হয়ে একই সুরে কথা বলছে। তাই বাংলাদেশ শক্ত অবস্থানে না যাওয়া পর্যন্ত এমনটা চলবে। বিজেপি সরকার কে ওই দেশেই বলা হয় একটা কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, কোয়াজি ফ্যাসিস্ট সরকার। অর্থাৎ তাদের সরকারি এবং বেসরকারি বিরাট একটা অনুগত বাহিনীর মতো আছে আর কি, যেখানে কিন্তু ওরা একই সুরে কথা বলবে সবাই, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সরকার একটা সবল এবং একটা শক্তিশালী সরকার হবে এবং তার সাথে সাথে ভারতের সাথেও একটা বোঝাপড়া যতক্ষণ না হবে, ন্যায্য বলেন, যে বোঝাপড়া, ততক্ষণ এটা চলতে থাকবে বলে আমি মনে করি। নতুন যে রাষ্ট্রদূতদের নিয়োগ দেওয়া হচ্ছে তারা বিগত সরকারের হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি আরও নড়বড়ে অবস্থায় যাবে বলেও মন্তব্য করেন এই কূটনীতিক। নাহিদ সিরাজি নিম্মে, ২১ টেলিভিশন, ঢাকা।